ইন্ডিয়ান বেঙ্গলি কুইজিন্সে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ফিরনি। তো এর জন্য আমি এতগুলো চাল নিয়েছি, খুব বেশি না, 3 থেকে 4 চামচের মতো চাল ছিল। আর এটা আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আর সেটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর সেটাকে আমি মিক্সারে একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। এরপর আমি কড়াইতে ফুটন্ত দুধ দিচ্ছি, আপনারা কড়াইতেও ফোটাতে পারেন। আমি যেহেতু ইন্ডাকশানে গরম হতে আগের থেকেই দিয়ে দিয়েছিলাম, তাই আমি কড়াইতে ফুটন্ত দুধটা নিলাম, এটাকে ভালো করে ফুটতে দেবো। এরপর এই ফুটন্ত দুধেই আমরা দিয়ে দেবো চিনি। আমি এখানে 3 চামচের মতো চিনি দিলাম। চিনি এরপর বেশ ভালো করে নাড়তে থাকবো আর ভালো করে আরেকটু ফুটতে দেবো। এটাকে তোমরা পায়েসের মিনি ভার্সনও বলতে পারো। খেতে বেশ সুন্দর হয় আর ভীষণই কম সময়ের মধ্যে হয়ে যায়। তাই যদি চটজলদির মধ্যে পায়েস খেতে ইচ্ছে করে, তাহলে এইভাবে আপনারা বানিয়ে নিতেই পারেন। একবার ট্রাই অবশ্যই করবে আর জানাবেন যে কেমন লাগলো। এরপর ওই চাল বাটাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে সাইডগুলো ভালো করে চেঁচে নেবেন, যাতে শর্টটা না সাইডে চিপকে যায়, আর যাতে এই যে মালাইটা সাইডে পড়ছে সেটা যেন এই পায়েসটার মধ্যেই থেকে যায়, তাহলে একটু বেশি টেস্টি হয় আর কি। এটা ভালো করে নাড়তে থাকবেন। এরপর নাড়তে নাড়তে দেখবেন গাঢ় হয়ে গেছে। এটা হয়ে গেছে এবার চাচির মতো, দেখুন অনেকটাই রেডি। আর একটু গাঢ় করে নেব, তাহলে আমার ফিরনি রেডি হয়ে যাবে। এটাতে চাইলে আপনারা ড্রাই ফ্রুটসও দিতে পারেন, একদম কুচি কুচি করে কেটে পড়ে। এটার মধ্যে আপনি কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা সবই দিতে পারেন। আমি একদম সিম্পল রাখছি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তোমরাও ট্রাই করো আর বলো কেমন হয়েছে। এবার এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো চলো এটাকে সার্ভ করা যাক এবার।